হ্যালো বন্ধুরা, আজকে আমি একটি রিকোয়েস্টেড ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্যে। একজনা এটা রিকোয়েস্ট করেছিল ভিডিওটি, আমি তার জন্যে আরও একবার তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখো, আসনের শুরুতেই আমি সূচ তুললাম। এখানে আমি সুতো কাউন্ট করব, একটি সুতো দুটি সুতো কাউন্ট করে সূচ নামিয়ে দিলাম। এবার একটি সুতো বাড়িয়ে নিচ্ছি, এটা ওপর দিকে একটি সুতো বাড়িয়ে নিয়েছি, নিচের দিকেও একটি সুতো বাড়িয়ে নিয়ে অর্থাৎ 4টি সুতো এখানে আমার সেলাই হলো। তারপরের ফোরটা আবারও একটি সুতো বাড়িয়ে আমি ওপরের দিকে সূচ তুলছি। আমি খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে সূচ তুলেছিলাম, তারপরে একটি ঘর আগে আমি সূচ আবারও তুললাম এবং নিচের দিকে আবারও দেখো একটি ঘর বা একটি সুতো বাড়িয়ে নিয়ে 6টি সুতো সেলাই করেছি। পাশাপাশি আবারও 6টি সুতো সেলাই করলাম। এর পরের ফোরগুলো একটি করে দুদিকেই সুতো আমি কমিয়ে 4টি সুতো সেলাই করব। তারপরে আবারও দুদিক থেকে দুটো সুতো কমিয়ে দুটো সুতো সেলাই করব। এইভাবে তৈরি করলে একটি পাপড়ি আমার তৈরি হলো। পাশাপাশি আরও একটি পাপড়ি আমি তৈরি করে নেব। প্রথমে দুটো সুতো সেলাই করছি, দুদিক থেকে দুটো বাড়িয়ে নিয়ে 4টি সুতো সেলাই করছি, আবারও দুদিক থেকে দুটো সুতো বাড়িয়ে নিয়ে 6টি সুতো সেলাই করছি এবং এই 6টি সুতো আমি দুবার করে সেলাই করছি। ডবল লাইন হলো। তারপরে দুটো করে সুতো দুদিক থেকেই কমিয়ে 4টি সুতো সেলাই করছি এবং শেষে দুটি সুতো আমি ছেড়ে দিয়ে মাঝের দুটো সুতো সেলাই করলাম। একটি পাপড়ি অর্থাৎ পাশাপাশি দুটি পাপড়ি তৈরি হয়ে গেল। এইবারে হলুদ উল নিয়ে প্রথম যে 6টি সুতো আমি সেলাই করেছিলাম তার পাশে সূচ তুলে আমি দুটো সুতো ওপর দিকে সেলাই করলাম। তারপরে একটি সুতো বাড়িয়ে এবং এটা নীল যে সেলাই করেছিলাম তার পাশে সূচটা তুলে 4টে সুতো কাউন্ট করে সেলাই করলাম। আবারও 2 ঘর যেখানে সেলাই করেছিলাম দুটো সুতো সেইখানে সূচ তুলে 6টি সুতো কাউন্ট করে সেলাই করছি। একবার সেলাই করলাম, 6টি সুতো দুবার সেলাই করতে হবে, দুবার দুটো লাইন সেলাই করলাম। তারপরে 4টি সুতো সেলাই করলাম, তারপরে দুটি সুতো সেলাই করলাম এবং এই যে হলুদ উলের সেলাইটা হলো, এটা একটি ফুলের মাঝখানের অংশটা আমি সেলাই করলাম। এবার নিচে যেমন পাপড়ি করেছি দুটি, ঠিক ওপরেও ঠিক একই রকম আরও দুটো পাপড়ি তৈরি করে দেবো। প্রথমে দুটো সুতো সেলাই করছি, তারপরে 4টে সুতো সেলাই করছি, তারপরে দুদিক থেকে একটি করে বাড়িয়ে 6টি সুতো সেলাই করছি, আবারও 6টি সুতো সেলাই করছি পাশাপাশি ঘরে। তারপর থেকে একটি করে সুতো কমিয়ে 4টি সুতো, আবারও দুদিক থেকে একটি করে সুতো কমিয়ে মাঝে দুটো সুতো সেলাই করলাম। একটি পাপড়ি তৈরি হয়ে গেল। ঠিক একই রকম আবারও আরেকটি পাপড়ি তৈরি করব। দুটো সুতো, এখানে 4টি সুতো, এখানে 6টি সুতো, আবারও 6টি সুতো, দুটি সুতো কমিয়ে 4টি, শেষে দুটি সুতো। আমার 4টে পাপড়ি তৈরি হয়ে গেল। এবার ডান দিকে এবং বাঁ দিকে আরও একটি একটি করে পাপড়ি আমি তৈরি করব। প্রথমে ডান দিকের পাপড়ি তৈরি করছি। হলুদ যে 2 ঘর সেলাই করেছিলাম ঠিক তার পাশের 2 ঘর আবার দুটি সুতো আবার সেলাই করছি। তারপরে 4টি সুতো, তারপরে 6টি সুতো, আবারও 6টি সুতো, এবার কমিয়ে দুদিক থেকে দুটি সুতো কমিয়ে 4টি সুতো, আবারও দুদিক থেকে দুটি সুতো কমিয়ে দুটো মাঝের দুটো সুতো সেলাই করে আরেকটি পাপড়ি তৈরি করে নিলাম। এবার বাঁদিকের পাপড়ি তৈরি করব। দুটো সুতো, 4টি সুতো। এই সেলাইটা যখন করছি আমার ওপরের সেলাই এবং নিচের সেলাই মিশে যাচ্ছে। 6টি সুতো, আবারও 6টি সুতো, এবার দুদিক থেকে কমিয়ে 4টি সুতো, দুদিক থেকে একটি করে কমিয়ে শেষে দুটি সুতো সেলাই করলে আমার একটি ফুল রেডি হয়ে গেল। আমি আরও একটি ফুল তৈরি করে দেখিয়ে দিচ্ছি। অন্য একটি কালারের উল নিলাম। দেখো, প্রথম যে
6টি ঘর করেছিলাম, সেই 6টি ঘরের ওপরে 2টি সুতো সেলাই করছি, তারপরে 4টি সুতো, তারপরে 6টি সুতো দুবার করছি এবং নিচের যে পাপড়ি দুখানা করেছিলাম সেই 2টি পাপড়ির ছোট ছোট যে 2টো ঘর সেলাই করেছিলাম তার ওপরেই বড় সেলাইটা অর্থাৎ 6টি ঘরের 6টি সুতোর সেলাই কিন্তু দুবার করতে হলো। তারপরে 2 ঘর নয় 2টি সুতো, 4টি সুতো, আবারও 6টি সুতো, আবারও 6টি সুতো, তারপরে আবার 4টি সুতো, শেষে 2টি সুতো, দুদিক থেকে একটি করে সুতো ছেড়ে দিয়ে সেলাইটা করছি। দেখো 6টি যে ঘর সেলাই করেছিলাম ডান দিক থেকে সেই ঘরের একটির ওপরে 2টি ঘর সেলাই করলাম, তারপর 4টি ঘর, তারপরে 6টি ঘর, তারপর আবারও 6টি ঘর, আবারও 4টি ঘর, শেষে 2টি ঘর। এবার ওপরে একই রকমভাবে আরও 2টি পাপড়ি তৈরি করব। দেখো 6 ঘরের ওপরে 2 ঘর সেলাই করছি, 2টি সুতো, 4টি সুতো সেলাই করছি, 2 সুতোর ওপরে 6 সুতো, আবারও 6 সুতো, এবারে 4 সুতো, শেষে 2 সুতো। একটি পাপড়ি হলো, আরও একটি পাপড়ি করছি, 2 সুতো, 4 সুতো, 6 সুতো, আর একবার 6 সুতো সেলাই করছি, তারপরে দুদিক থেকে একটি করে সুতো কমিয়ে 4 সুতো এবং শেষেরটি 2 সুতো। এবারে 2টি পাপড়ির মাঝখানে দেখো 2 ঘর সেলাই করছি, 2টো সুতো, তারপরে 4টি সুতো, তারপরে 6টি সুতো, আবারও 6টি সুতো, আবার 2 দিক থেকে 2টো করে সুতো কমিয়ে 4টে সুতো সেলাই করছি এবং শেষে 2 দিক থেকে 2টো সুতো কমিয়ে মাঝের 2টো সুতোকে সেলাই করে নিচ্ছি। তাহলে 6টি পাপড়ি তৈরি হয়ে গেল। এবার মাঝের অংশটা করে নিচ্ছি। প্রথমে 2 সুতো, তারপরে 4 সুতো সেলাই করছি, এবার 6 সুতো, আবারও 6 সুতো, এবার 4 সুতো, শেষে 2 সুতো। আমি এখানে 2টো ফুল তৈরি দেখিয়ে দিয়েছি আর সঙ্গে পুরনো ভিডিও লিঙ্কটাও দিয়ে দিচ্ছি। ডেসক্রিপশানে পুরনো ভিডিও লিঙ্কটা আমি দিয়ে দেব।